নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ডিম ভাপার ঝাল। তো আমি ডিমটা কীভাবে ভাপাচ্ছি একটু দেখিয়ে দিই। 3টে বাটি নিয়ে নিয়েছি ছোটো ছোটো, তাতে সামান্য সর্ষের তেল বুলিয়ে নিয়েছি। নিয়ে আমি ডিমগুলো এক একে ফাটিয়ে দিয়ে দিলাম বাটিতে। দিয়ে আমি এখানে কিছু সবজি কেটে রেখেছিলাম কুচো কুচো করে, সেগুলো দিয়ে দিলাম। প্রথমে টমেটো দিয়ে দিলাম কিছুটা, তারপর একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, সামান্য পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম ওপর থেকে। অল্প করে নুনও ছড়িয়ে দেবো ওপর থেকে। দিয়ে আমি আগে থেকে একটু জলটা গরম চাপিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে। তো একে একে আমি এই জলটার উপরে বসিয়ে দেবো বাটিগুলো। তো বসিয়ে দিয়ে আমি এখানে মশলাটা রেডি করে নেব। একটু আদাকে পেস্ট করে নিয়েছি, নিয়ে দেখলাম যে ভাপাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো নামিয়ে নিয়ে চামচে করে চারদিকটা একটু ঘুরিয়ে নিয়ে আমি তুলে নিলাম। নিয়ে এখানে একটা কড়াই চাপিয়েছি, তাতে সামান্য সর্ষের তেল দিয়েছি। রান্নাটা খুব অল্প মশলা দিয়ে আমি করব। তো আগে ডিমগুলো একটু ভালো করে ভেজে নিলাম, তাতেই একটু জিরে দিয়ে দেব, সামান্য একটু গোটা জিরে। দিয়ে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোটা কেটে রেখেছিলাম আগে থেকে, ওগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো ভাজাটা হয়ে যেতে আমি যে আদাটা পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি একে একে আবার মশলাগুলো দিয়ে দেবো, খুবই অল্প অল্পই দেবো। সামান্য একটু কাশ্মীরি মির্চা দিয়েছি কালারের জন্যে, একটু জিরে গুঁড়ো দিলাম, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে সামান্য অল্প নুন দিলাম পরিমাণ মতন। নুনটা দিয়ে আরও সামান্য কিছুক্ষণ আমি মশলাটাকে আবার শুকনো শুকনো করে কষে নিলাম। নিয়ে অল্পই জল দেবো এখানে, যেহেতু ডিম ভাপার ঝাল করছি বেশি জল। কিছুক্ষণ ফুটে যেতে আমি ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যেহেতু এটা শুকনো শুকনোভাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যদি আমার ডিম ভাপার রেসিপিটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে।